নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলব একজন অসাধারণ মানুষের সম্পর্কে। তিনি আর কেউ নন, ব্রুস লি। মার্শাল আর্টের জগতে দেবতা হিসেবে পূজিত এই মানুষটি একসময় ছিলেন একজন সাধারণ ছেলে। গলির মোড়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করে হেরে গিয়ে মন খারাপ করে বাড়ি ফিরতেন। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে সেই সাধারণ ছেলেটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মার্শাল আর্টিস্টে পরিণত হলেন। যে ছেলে একসময় হাত তুলতেও পারত না, সে এক নিমেষে যে কাউকে মাটিতে শুইয়ে দিতে পারত। উদাহরণস্বরূপ, হাতে থাকা মুদ্রা এক নিমেষে বদলে ফেলা, শুধু দুটো আঙুল দিয়ে পুশ আপ করা, নানচাক দিয়ে টেবিল টেনিস খেলে পেশাদার খেলোয়াড়দের হারানো, এমন আরও অনেক কিছু তিনি তার জীবনে করে দেখিয়েছেন। আজ আমরা ব্রুস লির 9টি অসাধারণ ফাইটিং দক্ষতার সম্পর্কে বিস্তারিত জানব। এগুলো শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে এমন আরও আকর্ষণীয় অসাধারণ ভিডিও দেখতে পাবেন। সাবস্ক্রাইব বাটন ফ্রি, কিন্তু আপনাদের সমর্থন আমাদের জন্য বড় প্রেরণা। এক ইঞ্চি পাঞ্চ। বন্ধুরা, শুধু 1 ইঞ্চি দূর থেকে পাঞ্চ মারলে সামনের লোকটি 2 মিটার দূরে ছিটকে যাবে। এটা কি কল্পনা করতে পারেন? তাও ব্রুস লি এক পাও না নড়ে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, ব্রুস লির আসল ক্ষমতা। 1986-তে লং বিচ ইন্টারন্যাশনাল কারাতে টুর্নামেন্টে ব্রুস লি এই অসাধারণ কাণ্ড বিশ্বের সামনে দেখিয়েছিলেন। সামনে দাঁড়িয়েছিল একজন অভিজ্ঞ, শক্তিশালী ফাইটার। ব্রুস লি মাত্র 1 ইঞ্চি দূর থেকে পাঞ্চ মারলেন, সেই ফাইটার চেয়ার সমেত 2 মিটার পিছিয়ে গেল। এখানেই শেষ নয়, এরপর 6 ইঞ্চি দূর থেকে আরেকটি পাঞ্চ। এবার সেই ফাইটার 10 ফুট দূরে ছিটকে গেল। অবাক করা ব্যাপার হল, ব্রুস লি 1 ইঞ্চিও নড়লেন না। এটা যেন একটা বড় পাথর দিয়ে ফুটবলের মতো বলে আঘাত করা, পাথর ঠায় দাঁড়িয়ে থাকে কিন্তু বলটা দূরে ছিটকে যায়। ব্রুস লির শরীর ছিল সেই পাথরের মতো অটল, শক্তিশালী, অপরিমিত শক্তি নিয়ে। 1 ইঞ্চি পাঞ্চ বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্রুস লি একাই। আজও এই কৌশল শিখতে অনেকে চেষ্টা করেন, কিন্তু ব্রুস লির মতো কেউ পারেনি। 2. চোখ বেঁধে ফাইটিং। এবার আরেকটি অসাধারণ কৌশলের কথা বলি। ব্রুস লি চোখে কালো কাপড় বেঁধে ফাইট করতেন। হ্যাঁ, চোখে কিচ্ছু দেখা না গেলেও সামনের লোকের আক্রমণ ঠেকিয়ে 1 নিমেষে তাকে মাটিতে ফেলে দিতেন। একবার তিনি তার শিষ্য টাকি কিমুরার সঙ্গে এই অসাধারণ ফাইট করেছিলেন। কল্পনা করুন, চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে একজন ফাইটার আক্রমণ করছে, কিন্তু ব্রুস লি প্রতিটি আক্রমণ ঠেকিয়ে 1 নিমেষে তাকে মাটিতে ফেলে দিতেন। প্রথম আক্রমণে কিমুরা একটা কিক মারলেন। ব্রুস লি সেই কিকের শব্দ শুনে অনুমান করে কিকটা ধরে ফেললেন, আর এক ঘুষিতে কিমুরাকে মাটিতে ফেলে দিলেন। আরেকবার কিমুরা আক্রমণ করলে ব্রুস লি তার কাঁধ ধরে 1 নিমেষে মাটিতে ফেলে দিলেন। এটা কিভাবে সম্ভব হল? ব্রুস লির অসাধারণ শ্রবণ শক্তি, দ্রুত রিফ্লেক্স আর ধারালো মন। তিনি পায়ের শব্দ, শ্বাসের ছন্দ, বাতাসে পেশির নড়াচড়ার শব্দ শুনে অনুমান করতেন আক্রমণ কোথা থেকে আসছে। 3-4 বার কিমুরা আক্রমণ করলেও প্রতিবারই ব্রুস লি তাকে মাটিতে ফেলে দিতেন। চোখে না দেখে, ভয় না পেয়ে, শুধু শব্দের উপর ভর করে ফাইট করা মানুষের ক্ষমতার বাইরে এক অসাধারণ কাণ্ড। মার্শাল আর্টের জগতে ব্রুস লির এই চোখ বেঁধে ফাইট করার দৃশ্য একটি অতুলনীয়, অবিশ্বাস্য মুহূর্ত হিসেবে রয়ে গেছে। 3. নানচাক দিয়ে পিং পং। ব্রুস লির আরেকটি অসাধারণ দক্ষতা নানচাক দিয়ে টেবিল টেনিস খেলা। হ্যাঁ, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ব্রুস লি টেবিল টেনিস খেলতে এসেছিলেন, কিন্তু তার হাতে টেবিল টেনিসের র্যাকেট ছিল না, ছিল নানচাক। সামনে দাঁড়িয়েছিল একজন পেশাদার খেলোয়াড়। খেলা শুরু হল। ব্রুস লি একটানা 6-7টা শট নিখুঁতভাবে মারলেন। সামনের খেলোয়াড় অবাক হয়ে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সেই খেলোয়াড় হেরে গেল। এরপর 2 জন চ্যাম্পিয়ন খেলোয়াড়, যারা এই খেলায় অনেক পদক জিতেছিলেন, ব্রুস লিকে চ্যালেঞ্জ করলেন। কিন্তু ব্রুস লির মনোযোগ, টাইমিং আর নানচাকের উপর নিয়ন্ত্রণ ছিল অসাধারণ। তিনি ডানে, বাঁয়ে, উপরে, নিচে ও সব কোণ থেকে শট মারলেন। শেষে সেই 2 চ্যাম্পিয়নও ব্রুস লির কাছে হেরে গেলেন। নানচাক একটা অস্ত্র, কিন্তু ব্রুস লি এটি দিয়ে শুধু মার্শাল আর্টই নয়, এমন সূক্ষ্ম খেলাও খেলেছিলেন। এই ছোট্ট নানচাক দিয়ে বল এত নিখুঁতভাবে মারা কি একটা অসাধারণ কাণ্ড নয়? এটা প্রমাণ করে যে ব্রুস লির হাতের ধরন, চোখের দৃষ্টি মানুষের ক্ষমতার বাইরে। 4. দুটো আঙুল দিয়ে পুশ আপ।
আপনি একবারে কতগুলো পুশ আপ করতে পারেন? 30, 40 নাকি 50? এবার ব্রুস লির কথা শুনুন। তিনি শুধু দুটো আঙুল দিয়ে পুশ আপ করতেন। হ্যাঁ, দুটো আঙুলের উপর নিজের শরীর তুলে 100 বার একটানা পুশ আপ করতেন, তাও একবারের জন্যও কাঁপতেন না। এটা কোনো স্টান্ট নয়, এটা তার অসাধারণ শক্তি, ভারসাম্য আর নিখুঁততার প্রতীক। শুধু তাই নয়, এক হাতে 400 পুশ আপ, 2 হাতে 1500 পুশ আপ, তাও একবারে, থামা ছাড়া, ক্লান্ত না হয়ে। ব্রুস লির বিশ্বাস ছিল, শক্তি শুধু পেশি থেকে আসে না, তা আসে মানসিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আর কঠিন প্রশিক্ষণ থেকে। এই 2 আঙুলের পুশ আপ আজও মার্শাল আর্টের জগতে একটি কিংবদন্তি হিসেবে রয়ে গেছে। 5, 1 সেকেন্ডে 6টা কিক। 1 সেকেন্ডে 2 বা 3টে কিক মারতে পারলে তাকে আমরা বলি সুপার ফাস্ট, তাই না? কিন্তু ব্রুস লি 1 সেকেন্ডে 6টা কিক মারতেন, তাও নিখুঁত লক্ষ্যে, বিভিন্ন কোণ থেকে, বিভিন্ন শক্তি দিয়ে। এটা ক্যামেরায় রেকর্ড হয়েছে। তার পা বজ্রপাতের চেয়েও দ্রুত চলত। সামনের লোক অনুমান করার আগেই 6টা কিক একটানা পড়ত। এটা শুধু শক্তির ব্যাপার নয়, এটা গতি, নিয়ন্ত্রণ আর প্রশিক্ষণের অসাধারণ সমন্বয়। কল্পনা করুন, 1 মিনিটে তিনি 360টা কিক মারতে পারতেন। এমন কিক যদি 1 মিনিট ধরে কারো উপর পড়ে, তবে তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। ব্রুস লির কিকগুলো শুধু আক্রমণ নয়, তা ছিল একটা ঝড়। 6, 330 পাউন্ডের ব্যাগ উড়িয়ে দেওয়া। 150 কিলো ওজনের বালির ব্যাগ একটা কিকে বাতাসে উড়িয়ে দেওয়া কি সম্ভব? সাধারণ মানুষের জন্য অসম্ভব, কিন্তু ব্রুস লির জন্য সম্ভব। একটি প্রশিক্ষণ সেশনে 330 পাউন্ডের বালির ব্যাগ একটা কিকে বাতাসে উড়িয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষ ওই ব্যাগ নাড়াতেই ভয় পায়, কিন্তু ব্রুস লি এক ঘুষিতে তা উড়িয়ে দিয়েছিলেন। তার কিকগুলো এত শক্তিশালী ছিল যে ব্যাগ ধরে থাকা লোকেরাও পিছিয়ে যেত। কখনো কখনো ব্যাগ ধরা লোকদের বদলাতে হতো, কারণ কেউই সেই শক্তি সামলাতে পারত না। এই অসাধারণ কাণ্ড ব্রুস লির অসাধারণ শক্তি, গতি আর নিয়ন্ত্রণের একটি উদাহরণ। 7, ক্যামেরার চেয়ে দ্রুত। একজন মানুষ ক্যামেরার চেয়ে দ্রুত চলতে পারে, কখনো শুনেছেন? এটা মজা নয়, ব্রুস লির ক্ষেত্রে এটা সত্যি। তার নড়াচড়া এত দ্রুত ছিল যে সেই সময়ের প্রতি সেকেন্ডে 24 ফ্রেমে রেকর্ড করা ক্যামেরাও তার নড়াচটা ঠিকমতো ধরতে পারত না। তার পাঞ্চ, কিক ক্যামেরায় একটা ঝাপসা ছায়ার মতো দেখা যেত। পরিচালক, ক্যামেরাম্যানরা অবাক হয়ে তার নড়াচটা ধরতে ক্যামেরার গতি কমাতে বাধ্য হতেন। সাধারণত স্লোমোশন স্টাইলের জন্য ব্যবহার হয়, কিন্তু ব্রুস লির ক্ষেত্রে তা ছিল জরুরি, কারণ তিনি ক্যামেরার চেয়ে দ্রুত চলতেন। একজন মানুষ যন্ত্রকে হারিয়ে দেবে, এটা কি অসম্ভব নয়? ব্রুস লি তা সম্ভব করে দেখিয়েছিলেন। 8, নানচাক দিয়ে দেশলাই জ্বালানো। ব্রুস লি নানচাক দিয়ে দেশলাই জ্বালাতেন। হ্যাঁ, একজনের মুখে থাকা দেশলাই তাকে না ছুঁয়ে নানচাক দিয়ে জ্বালিয়ে দিতেন। তিনি নানচাকের সঙ্গে ম্যাচবক্সের রুক্ষ অংশ জুড়ে এক ঝটকায় দেশলাই জ্বালিয়ে দিতেন, কোনো ভুল ছাড়া, নিখুঁতভাবে। শুধু তাই নয়, এরপর বাতাসে উড়ন্ত দেশলাইও নানচাক দিয়ে জ্বালিয়ে দিতেন। এটা কোনো স্পেশাল ইফেক্ট নয়, এটা ব্রুস লির গতি, নিখুঁততা আর মন শরীরের সমন্বয়। এটা মানুষের ক্ষমতার বাইরে এক অসাধারণ কাণ্ড। বন্ধুরা, ব্রুস লির এই 8টি অসাধারণ কাণ্ড মানুষের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। তিনি শুধু একজন মার্শাল আর্টিস্ট নন, তিনি একজন কিংবদন্তি, একটা শক্তি, একটা প্রেরণা। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিও অ্যাক্টিভেট করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।